ডাক্তার আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? তা আপনারা আবার করতে পারেন কি রে, হাতে পাগল হয়েছে দাও, হাতে পাগল নইলে এ কথা কয় তার ফাপনা ফাটা। আমার ফাপনা ফাটা পরে ফাটায়েন, আগে আমি ডাক্তার আর ডাকাতের পার্থক্যটা আপনার বুঝাইলি। আপনি যদি না জানিয়ে থাকেন তো জানেন না, আর জানিয়ে থাকলে তো ওকে। তো ফাপনা আমার পরে ফাটায়েন, আগে পয়েন্টে আসেন। তো ডাক্তার আর ডাকাতের মধ্যে পার্থক্য কোনো? ডাক্তার আর ডাকাতের মধ্যে আমরা পার্থক্য হইতেছে গিয়া, আমরা একটা দিন চিন্তা করেন, দেখেন সুর চুরি করে রাত্রে, ডাকাত চুরি করে মনে রাত্রে। ডাকাইতে কীভাবে চুরি করে? যেরকম 10 জন 15 জন আপনার লুক লইয়া আইব, আইসেরা মনে করেন যে দরজা জানালা বাইঙ্গা মানুষের গলার মাঝে ছুরি ধরিয়া, তারপর কি করবো, সব কিছু আতায় লয়ে যাবো, স্বর্ণ গয়না যা আছে, না দিলে মারি দৌড় করবো বা মানুষ মারবো, এই অবস্থা। তারপরে মনে করেন যে 1 লাখ 2 লাখ যা পারে স্বর্ণ গয়না সব কিছু কি লইয়া জায়গা। তো আমরা সবাই এটার কি কই, ডাহাই। তো আবার আপনি কইতারেন যে তুমি একটু আগে কইলে আবার যে ডাক্তার নাকি ডাহাই। তো আমরা তো ডাকাইতের বিষয়টা তো আমরা সবাই জানি যে হ্যাঁ এভাবে ডাকাইতি করে, ছুরি লিয়ে আইয়ে বন্দুক লিয়ে আইয়ে মানুষের মায়ের দৌড় করে, 10 জন 15 জন লিয়ে আইয়ে ডাকাইতি করে লিয়ে থাকা। তো ডাক্তার আবার ডাকাইতি হয় কেমনে, পয়েন্টটা আইতাছি আমরা। পয়েন্টটা হইলো যে ডাক্তার ডাকাইতি করে আপনার দিনে কিভাবে করে, ঠান্ডা মাথা। তো আপনার কথা শোনেন, তো ডাক্তার ডাকাইতি করতেছে আপনার এভাবে, যেরকম আপনার একটা ফ্যাটের একটু ব্যথা হয়েছে, আমরা দৌড়ে গেলেন ডাক্তারের কাছে, ও তো আপনার ফ্যাট ব্যথা হইতে পারে, কি থেকে গ্যাস্ট্রিকের থেকে হইতে পারে, অথবা অন্য কোনো সমস্যা হইতে পারে, ফ্যাট ব্যথা হইতেছে। তা আপনি দৌড়ে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার আমার তো ফ্যাট ব্যথা করে। তো ডাক্তার সাহেব কী করলো, আতার ফাতার আপনার এদিকে আসেন, চেক আপ টেক আপ করলো, দেখলো টেকলো, আরে খাইছে রে, পরীক্ষা পরীক্ষা টরীক্ষা করে দেখলো আধা ঘন্টা 1 ঘন্টা পরে যে আপনার ফ্যাটও তো ভাই এত বড় একটা ফাত্তর পাইছি, ফাত্তরটা তো আপনার লাজিম কি করতে হবে, অপারেশন করে বাইর করতে হবে। আরে ডাক্তার সব কয় কি না, এত মশা দেওয়া লেছে, অবস্থা খুবই খারাপ, সিরিয়াস, কারণ ফাত্তর হয়েছে, এটা তো বড় কথা, তাহলে বহুত সমস্যা এটা। আর ঠিক আছে, তো আপনার লোক আইসে কে, কয় আমার লোক আমার ওয়াইফ আইসে, ঠিক আছে আপনার ওয়াইফে ডাক দেন। তো ওয়াইফে ডাক দিছে, ওয়াইফে ডাক দেন, আপনার স্বামীর পেটে তো অনেক বড় ফাত্তর হয়েছে, ফাত্তর হয়েছে, তো এটা তো আপনার বাইর করতে হবে, কাটটা অপারেশন করাতে হবে, তাই তো 2-1 দিনের ভিতরে মারা দেবো। হুন্যা তো কথা নাই মোরসাইতে থাকা, নাই মোরসাইতে থাকা ভিডিওর অন টেহা পাইব কোথার, আবার তো টেহা নাই, আবার টাইম দিছে 3 দিনের, 3 দিনের ভিতরে টেহা জোগাড় করতে হবে। আর ডাক্তার সাহেব টেহা কত লাগবো, 3 লাখ, টেহা 3 লাখ লাগবো। আচ্ছা ঠিক আছে, অন কি করেন যাবো, মানুষ যাকে বাঁচাইতে হবো, জায়গার সম্পত্তি ফর হইব, আগে তো মানুষ বাঁচাইতে হবো, কথা বুঝেননি। আচ্ছা ঠিক আছে, পয়েন্টে আসেন। আতার পাতার মনে হয় হারা বাড়িতে গেল, গিয়েছে এরা মনে করেন যে জায়গা জোগা বেচা মনে করেন যে আনলো, আইনা টাইনা সাইরা টেয়া জমা দিল, কয় কাউন্টারে টেয়া জমা দেন, জমা দিছে, কাউন্টার রিসিট মিসিট বানায় বকার তকা তাড়াতাড়ি করে কি করো, অপারেশন রেডি করো। তো অপারেশন থিয়েটারে গিয়ে আপনি কি করছে, ফ্যাট কাটতে এসে একটা কিডনি বাইর করে লাইছে, 3 লাখ টাকা দিয়ে একটা কিডনি বাইর করে লাইছে বেটার, বেটায় কিন্তু 3 লাখ দিছে, অপারেশন করার লাগে ফাত্তর বাইর করে লাগা, 3 লাখ দিয়ে বেটার কি করছে, কিডনি বাইর করে লাইছে, বাইর করে থুইয়া সেলাই করার সময় আপনি খেয়াল ভুলে ভুলে একটা ভিতরে কেসি রেখে দিছে, ওটা আর কইতে পারে নাই ডাক্তাররা, কেসিতে রেখেছে ভিতরে, সেলাই টেলাই করে তো আপনার ওকে সব ওষুধ টষুধ দিচ্ছে, মেডিসিন পাওয়ারি পাওয়ার ওষুধ দিতেছে, তাড়াতাড়ি শুকিয়ে দেবো গা, কিডনির কিন্তু খবর নাই। তো 2-3 দিন যাওয়ার পরে আবার তো ফ্যাটের মধ্যে অস্থির অবস্থা, ব্যাটা মরে দেবো অবস্থা, আতার পাতা ডাক্তার তো ডাক্তার এই অবস্থা, ফ্যাট তো ব্যথা অস্থির। ডাক্তারের কাছে ঠিক আছে আনো, আইনা চেক আপ টেক আপ করে দেখছে ভিতরে তো আর কেসি আনা, পরে কইতাছে বহুত সমস্যা, অন আপনি কি করতে হইব, আরেকটা তো ফাত্তর পাওয়া গেছে, আমরা তো ওই সময় খেয়াল করি নাই, সরি, হ্যাঁ আমরা ওই সময় বেশি একটা গুরুত্ব দিই না, একটা পাইছি তো ওই সময় খুলছি, এখন তো আবার নিচে দিয়ে আরেকটা, এটার কি করতে খুলতে হইব, ভিতরে তো কেসি রয়েছে, এই কথা আর কয় না, এই খবর নাই, এই কথা আর কি কয় ফাপিলি করতে, অন তো আপনার স্বামীরা আবার অপারেশন করতে দেবো, কি করতে হইব, টেয়া লাগবো। সেই সময় কিন্তু কিডনি ব্যাটার খোয়াইলেছে 3 লাখ দিয়া, অন কেসি বাইর করবো, টেয়া কত লাগবো, 4 লাখ, কথাটা বুঝছি না আপনারা, টেয়া লাগবো 4 লাখ, অন হ্যাঁ আমি টেয়ার নাম করতে, অন জোগাড় তো করতে হইব, আতার পাতার মনে বাজ্যা স্বর্ণ গানা বেচা টেচা, হ্যাঁ আইন নিয়া টেয়া জমা দেন কাউন্টার, তো টেয়া মনে করেন কাউন্টার জমা দিয়েছে, রিসিট টিস বানায় লয়ে গেছে অপারেশন থিয়েটার, অন অপারেশন আবার সিলি হেঁটে আগেরটা কাটটিয়া, এরপর আপনাকে ভিতর থেকে কেসি বাড়ি করে 4 লাখ দিয়া। তো 4 লাখে আপনার 3 লাখ কত গেছে, 7 লাখ কিন্তু গেছে গা, কি করতে, কেসি বাইর করতে আর বেটার একটা কিডনি বাইর করতে, এই যে আপনার বর্তমান পরিস্থিতি। তো আপনারা আবার করতে পারেন যে তুমি না গেলে ডাক্তারের লগে
এ ডাহাইতের, তো এইটা হচ্ছে আপনার অবস্থা। ডাক্তারের লগে এটা হচ্ছে ডাহাইতের তুলনা। মানে আমরা ডাক্তার তো আপনি কি করে ঠান্ডা মাথায় কি করছে, আপনি তো 7 লাখ লেগে গেছে, বেড়ায় তো আপনার চিল্লা পাল্লা করে লোকজন লয়ে আইয়া কি আপনি তো নিচে 1 লাখ নাহলে 2 লাখ। আর ডাক্তার যদি ঠান্ডা মাথায় কি করছে আপনার লয়ে গেছে 7 লাখ। আবার বেটার সার্টিফিকেটও নাই, আতায় পাতায় আমরা বিচারে গিয়ে দেখবেন কোন ডাক্তার সার্টিফিকেটই থাকে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা ডাক্তাররা আবার বড় বড় ডিগ্রি লাগায় রাখে, যে উগান্ডার থেকে ফাঁস করেছে, এরপরে আপনার মনে করেন যে মালয়েশিয়াতে ফাঁস করেছে, এরপর আপনার মনে করেন যে কবে আমি কেরালাতে ফাঁস করেছি, বড় বড় ডিগ্রি কেরালাতে যে ডাক্তার বড় বড় ডিগ্রি আনে। কথা আপনারা বুঝছেন বিষয়টা। এই জন্য আমি বিষয়টা চিন্তা করে দেখলাম যে ডাহাইতের লগে ডাক্তারের কোনো কি ইয়া নাই, একদম মিল আছে, কোনো ভাগ নাই। এই বিষয়টা আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ডাক্তারের চাইতো ডাহাইতের চাইতো ডাক্তার কোনো অংশে মনে হয় যে কোনো গেলে কম না। এই হচ্ছে আপনার অবস্থা বর্তমান ডাক্তার। কমেন্ট বক্স খোলা আছে,